আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাইম হেরান কাম ব্যাক উইথ আনাদার নিউ ভিডিও। এবং আমি আজকে কোথায় এসেছি? আজকে আমি এসেছি হলো প্রাণী সম্পদ মেলা 2024, যেটা আয়োজন করছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা হলো আগারগাঁও পুরাতন যে বাণিজ্য মেলাটা রয়েছে সে বাণিজ্য মেলার মাঠে। এই মেলায় কি দেখলাম এবং এই মেলার যে গুরুত্ব সেটা পরে বলছে। এখন দেখতেই পাচ্ছেন একটা চরম নিরাপত্তা বেষ্টনী পার করে ভিতরে প্রবেশ করলাম। আসলে মেলার ভিতরে এখন 2টা বাজে এবং এখন মেলাটা কিছুটা ফাঁকা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক লোক ভিড় করতেছে। কি এমন এই মেলায় আসে এবং এত মানুষ ভিড় করতেছে সেই সব কিছু আসলে দেখাবো এবং সেই জন্য শেষ পর্যন্ত মেলাটা দেখতে হবে। এই মেলাটা কি কারণে গুরুত্বপূর্ণ? এই মেলাটা মূলত যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তাদের জন্য অপরিসীম একটা গুরুত্ব বহন করে। যারা আমার মতো উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আসলে আপনি প্রাণী সম্পদ সম্পর্কে জানতে পারবেন, যেটা আসলে প্রাণী সম্পদ মন্ত্রণালয় দ্বারা আয়োজন করা এই মেলাটা। এদের প্রধান উদ্দেশ্যই হলো আপনাকে আপনার অনুসন্ধিৎসু মনকে, তার আগে বলে রাখি এই মেলার যে মন্ত্রণালয় প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের প্রধান উদ্দেশ্যই হলো গরু, ছাগল, হাঁস, মুরগির উৎপাদন বৃদ্ধি করা এবং এর মাধ্যমে বাংলাদেশের যে প্রাণী একটা আমিষের ঘাটতি রয়েছে সেটা পূরণ করা এবং এটা নিয়েও যে একটা বিজনেস করা যায় এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা যায়। প্রিয় দর্শক, আমি এখন আছি একটা ঘোড়ার স্টলে এবং এখানে যতগুলো স্টল দেখতে পাচ্ছেন এগুলো সবই আসলে বিভিন্ন জাতের ঘোড়ার স্টল এবং এখানে দেশি বিদেশি বিভিন্ন ঘোড়া নিয়ে এসেছেন তাদের যে খামারের মালিকরা রয়েছেন এগুলো প্রদর্শনের জন্য এবং কিছু কিছু ঘোড়া রয়েছে বিক্রির জন্য। তো আপনারা যারা এখানে ঘোড়া দেখতে চান বা কিনতে চান তারা চাইলে এখানে আসতে পারেন, বা পরে কিনতে চান তারাও চাইলে এখানে এদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তীতে কিনতে পারেন। এখানে অনেকগুলো স্টল এসেছে তাদের নিজস্ব খামারের ঘোড়া নিয়ে এবং দেখা যাচ্ছে একটা বিভিন্ন জাতের বিভিন্ন ঘোড়া রয়েছে। এগুলো এখানে আছে সাদিক এগ্রো সহ নারায়ণগঞ্জ, কুমিল্লা, অনেক জায়গা থেকে আসছে এই ঘোড়ার এগুলো ম্যাক্সিমামই আসলে বিদেশি জাতের ঘোড়া এবং ঘোড়া নিয়েও যে বিজনেস করা যায়, ব্যবসা করা যায়, এই জিনিসটাই আসলে দেখানোর প্রধান উদ্দেশ্য ছিল এই স্টলকারীদের। এখন যে স্টলটা দেখতে পাচ্ছেন এই স্টলটা দেখেই বুঝতে পারতেছেন এটা কার। বাংলাদেশের ফার্স্ট পেট ব্লগার যে রাফিদ ভাই, সেই রাফিদ ভাইয়ের ডগো শেষ এবং আজকে যেহেতু নতুন এখন পর্যন্ত এখানে কোনো কিছু আসে নাই, ওরা নিশ্চয়ই কালকের মধ্যে চলে আসবে। এবং এই স্টলটাও দেখতে পাচ্ছেন যে শখের মুরগিওয়ালা, এটাও ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় একটা পেট ব্লগার, যিনি আসলে আমাদেরকে প্রথম ধারণা দিয়েছিলেন যে শখ থেকেও যে বিজনেস করা যায়। এটাও একটা স্টল এবং এখানে বেশ কিছু ফ্যান্সি কুকুর দেখতে পারবেন যেগুলো আসলে অনেক বেশি দাম এবং সাধারণ কুকুরের থেকে অনেক বেশি সুন্দর দেখতে। তো এখানে বেশ কিছু কুকুর রয়েছে এবং তাদের বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন জাত রয়েছে, সেগুলো আমার কাছে এখন বলা সম্ভব না। বাট এই বিষয়গুলো নিয়েও যে আসলে বিক্রি করা যায়, এগুলো নিয়ে ব্যবসা করা যায় এবং এটা দিয়েও যে উদ্যোক্তা হওয়া যায়, এটাই আসলে এই স্টলের মেইন উদ্দেশ্য। এখানে একটা কুকুর দেখতে পাচ্ছেন, এই কুকুরটা আসলে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি দাম এবং এই কুকুরটা হলো বিদেশি একটা জাতের কুকুর এবং এই কুকুরটা বাংলাদেশে প্রায় হাতে গোনা কয়েকটা রয়েছে যেগুলো আসলে বাইরে থেকে এই বিদেশি জাতটাকে ইম্পোর্ট করা হয়, কারণ এটা বাংলাদেশে আসলে এটা ব্রিড করানো খুব একটা সম্ভব না এবং বেশ কষ্টকর। হাতে গোনা কয়েকজনের কাছেই রয়েছে, তার মধ্যে এই কুকুরটাও অন্যতম যেটা বাংলাদেশে আসলে খুব কম মানুষের কাছে রয়েছে এবং শখ থেকেও যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার বিজনেস করা যায়, এটাই আসলে বোঝানোটা মেইন উদ্দেশ্য। প্রিয় দর্শক,
এখন যে স্টলটাতে আছি এই স্টলটা আমার খুবই প্রিয় এবং এখানে যে জিনিসটা রাখা আছে এখানে বিভিন্ন জাতের কবুতর রাখা আছে, যেগুলো দেশি বিদেশি, দামি কম দামি অনেক ধরনের অনেক জাতের কবুতর রাখা আছে। এবং আমি জানি আমার মতো আরো অনেকেরই এই কবুতরগুলো ভীষণ প্রিয় এবং অনেকে এই কবুতরগুলো পুষে থাকেন এবং অনেকেই এই কবুতরগুলো নিয়ে বিজনেস করে থাকেন। এই স্টলের মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে এই সকল কবুতর সম্পর্কে বিভিন্ন তথ্য বা ইনফরমেশন জানানো, যেগুলো আসলে পরবর্তীতে আপনার উদ্যোক্তা হওয়ার পেছনে বেশ উপকারী একটা ভূমিকা পালন করবে। তার পাশাপাশি আপনি চাইলে এই সকল ইনভেস্টরদের কাছ থেকে আপনি চাইলে কবুতর কিনতেও পারবেন। এরা হয়তো মানসম্মত যে কবুতরটা সেটা আপনাকে দিতে পারবে, কারণ সবসময় মাথায় রাখবেন যে আসলে কবুতর যদি ভালো না হয় তাহলে সেখান থেকে আপনি প্রোডাকশনটা ভালো পাবেন না। এটা অ্যাজ এ উদ্যোক্তা আমি আসলে এই জায়গা থেকে বলতে পারি, কারণ আমার বাসায় অনেক কবুতর রয়েছে। এই মেলার সবচেয়ে ফ্যাসিনেশন কোনো একটা প্রাণী লাগলে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে, এটা একটা সজারুর কোনো একটা জাত এবং এটারও যে একটা বাণিজ্যিক ভ্যালু রয়েছে যেটা এখানে না আসলে জানতে পারতাম না। ভাই এইটার জাতের নাম কি ভাই? দেখতে বেশ ভয়ঙ্কর কুকুরটা, আসলে এটা যতটাই দেখতে ভয়ঙ্কর ততটাই বেশি শান্ত শিষ্ট এবং দেখেই বুঝতে পারতেছেন। এবং যে কথাটি বলছিলেন যে এই কুকুরটা বাংলাদেশে মাত্র 1 পিস রয়েছে, মানে এখন যেটা সামনে দেখতে পাচ্ছেন। এটা সম্পর্কে বলার কিছু নেই, এটা সবাই জানেন। আমাদের বাংলাদেশের নর্মাল টার্কি মুরগি, এটার আসলে অনেক আগে একটা শিল্প বিপ্লব ঘটে গেছে এবং এটা সম্পর্কে অনেকেই জানে। এবং উপরে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আসলে নতুন একটা কালচার করা হয়েছে, যেগুলো আমাদের নতুন নতুন যারা উদ্যোক্তা রয়েছে এবং প্রাণী সম্পদ ইনস্টিটিউট থেকেই এই স্টলটা দেওয়া হয়েছে। এবং কোন মুরগি কতটুকু খাবার খায় এবং কোনটাতে আসলে কতটুকু লাভ সেই বিষয়ের উপর একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন একটা খাঁটি দেশি পিওর একটা মুরগ। এই স্টল থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোক্তাদেরকে, চাইলে আপনারাও এখানে এসে দেখে যেতে পারেন। এখানেও একটা স্টল দেখতে পাচ্ছেন। এখানে মূলত যে কুকুরগুলো রয়েছে এই জাতটা হলো সাইবেরিয়ার একটা জাত এবং এই কুকুরগুলো বলা হয় সাইবেরিয়ান হুস্কি বা হাস্কি। সাইবেরীয় অঞ্চলে এই কুকুরগুলোকে মূলত গাড়ি টানার কাজে ব্যবহার করা হতো এবং এইকে স্লেভ ডগ হিসেবে বলা হয়। এবং এই কুকুরগুলো আকারে কিছুটা ছোট হয়, তো কুকুরগুলো দেখতে বেশ হিংস্র প্রকৃতির মতো হলেও এই কুকুরগুলো একদমই শান্তশিষ্ট কুকুর। এখানে 3টা কুকুর একসাথে রাখা ছিল এবং কুকুরগুলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে 3টা কুকুরই ভয় পেয়ে একটা আরেকটাকে কামড়াই দেয়। তো একটা কুকুর আরেকটা কুকুরের কানে কামড়াই দিচ্ছে এবং এটা নিয়ে একটা এখানে বেশ একটা হট্টগোলের সৃষ্টি হয় এবং তৎক্ষণাৎই কুকুরগুলোকে সরিয়ে নেওয়া হয় এবং এখানে তৎক্ষণাৎ একটা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়। এবং এখন আমরা চলে আসছি ছাগলের যে স্টলটা রয়েছে, এখানে বিভিন্ন জাতের ছাগল আনা হয়েছে। যে কথাটা আগেই বলছিলাম, এই মেলার প্রধান উদ্দেশ্য প্রাণী সম্পদকে বৃদ্ধি করা এবং এই সম্পর্কিত যে বিজনেসগুলো রয়েছে উদ্যোক্তা তৈরি করা, সেই উদ্যোক্তা তৈরি করার একটা মিশন হলো এই মেলাটি। এবং আমি এখন যেখানে আসছি এখানে আসলে বিভিন্ন জাতের ছাগল নিয়ে এখানে বিভিন্ন স্টল সাজানো হয়েছে। এখানে প্রায় অর্ধ শতাধিক জাতের ছাগল রয়েছে, যেগুলো আসলে দুধ ও মাংসের জন্য প্রধানত পালন করা হয়ে থাকে। এটা একটা ইন্ডিয়ার রাজস্থান জাতের ছাগল এবং ইন্ডিয়ার রাজস্থানে খুব দেখতে পাওয়া যায়। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ডরপার ভেড়া। এগুলোর প্রধান বাসস্থান অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে এবং এখানে এনেছে ডাচ ডেইরি ফার্ম। এখানেও একটা ছাগলের জাত দেখতে পাচ্ছেন। এই ছাগলের জাতটাও মূলত পাহাড়ি একটা ছাগলের জাত এবং এটা মূলত পাওয়া যায় ইন্ডিয়াতে। মূলত ভারতের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের একটা ছাগলের জাত এবং এইগুলো মাংসের জন্য বাংলাদেশে পরীক্ষা করা হচ্ছে, এখনো চালু হয়নি। আরও একটি আকর্ষণীয় গরুর জাত হচ্ছে এই যে ভুট্টি গরু বা ভুটানি কাউ। এই গরুগুলো যেটা হয়, এই গরুগুলো আসলে তাদের শরীরের তুলনায় তাদের পাগুলো অনেক ছোট হয় এবং গরুগুলো দেখতে অনেক সুঠামদের অধিকারী হয়। যেহেতু আপনারা সবাই জানেন যে ভুটান অনেকটা পাহাড়ি একটা অঞ্চল এবং এই অঞ্চলে এই গরুগুলো পাওয়া যায়। মূলত এই পাহাড়ি অঞ্চল হওয়ার কারণেই তাদের শরীরের তুলনায় তাদের পাটা অনেক ছোট হয়, যাতে পাহাড় বাইতে তাদের সুবিধা হয়। তো এটা বায়োলজিক্যাল একটা প্রসেস। এছাড়াও মূলত এগুলো ভুটানের যারা দরিদ্র পরিবারগুলো রয়েছিল তাদের মধ্যে বেশ সমাদৃত ছিল এই গরু পালন করা, কারণ এর প্রধান কারণ হিসেবে গরুগুলো আকারে ছোট এবং খুবই কম খেত, যার কারণে খরচও খুব কম হতো। কারণ এই গরুগুলোর পিছনে খুব একটা লাভ হয় না, এগুলো এখন পর্যন্ত বাংলাদেশে শৌখিনতার বশে পোষা হয়। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারেন যে এখানে একটা ছাগলের থেকে এখানে অনেক ছোট ছোট গরু রয়েছে। তো এইখানেই আসলে মেইন
আকর্ষণটা, যে একটা ছাগলের চেয়ে একটা গরু অনেক ছোট, আসলে মাত্র 2-3 ফিট এই ভুট্টি গরু বা ভুটানি কাউ। এই বিষয়টাই এখানে দর্শকদের আসলে বেশ আকর্ষিত করছে এবং অনেকেই আসলে এই ভুটানি কাউ দেখার জন্য আসছেন এবং ভুটানি গরুগুলোকে নিয়ে আদর করতেছেন, কারণ আকারে অনেক সাইজে অনেক ছোট হয়। এগুলো নিয়ে সবাই আসলে মজা করতেছেন, খেলাধুলা করতেছেন। তো এই জিনিসটা আসলে দেখতে বেশ ভালোই লাগছে। এই প্রাণী সম্পদ মেলার এটাই আসলে সার্থকতা এবং এটাই উদ্দেশ্য, সকলকে একই একটা ছাদের মধ্যে নিয়ে আসার মেইন উদ্দেশ্যটা হলো এটা, বিভিন্ন ধরনের প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং উদ্যোক্তাদের একটা মিলন মেলা তৈরি করা। তো সেটাই করার চেষ্টা করেছেন এবং এখানেও আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ভুটানি কাউগুলো পাশে এবং তার পাশে একটা বড় ছাগল, এবং দেখতেই পাচ্ছেন ছাগলগুলো ভুটানি এই কাউগুলো থেকে আসলে কত বড়। তো এখন চয়েস আপনার, এই গরুগুলোর দামও খুব একটা কম না, প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দাম। সো প্রিয় দর্শক, এখন চলে এসেছি আমার গাভী এবং বাছুরের যে স্টলগুলো রয়েছে সেখানে। এখানে দেখতেই পাচ্ছেন একটা বেলজিয়ামের বা অস্ট্রেলিয়ান ফিজিয়ান টাইপের একটা গরু, যেটা আসলে অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। এবং এখানে এরকম উদ্যোক্তা বান্ধব এবং খামারি বান্ধব মেলা গরু আছে বা গাভী আছে, গাভী এবং বাছুরের এই স্টলগুলো। এখানে মূলত সেই গাভী আর বাছুর সম্পর্কে বিভিন্ন উদ্যোক্তাদেরকে জানানো হচ্ছে এবং অনেক উদ্যোক্তা এবং অনেক খামারি আসলে তাদের কোনো কিছু জানার থাকে, তারা এখান থেকে জানার চেষ্টা করতেছেন। এখানে সকল যে গাভীগুলো রয়েছে বা বাছুরগুলো রয়েছে এগুলো অনেক হাই কোয়ালিটি এবং বাইরে থেকে ইম্পোর্ট করা। সো এখান থেকে তিনি আসলে বিভিন্ন ধরনের নির্দেশনা পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমার মতো বেশ কিছু ইউটিউবার এই দিকটাতে আসলে ভিড় করেছেন। এখানে একটা মহিষ দেখতে পাচ্ছেন, এই মহিষটা মূলত বাংলাদেশি জাতের একটা মহিষ এবং এই মহিষটার ওজন প্রায় 1400 কেজি ওজন। এই মহিষটি আনা হয়েছে সাদেক এগ্রোর ফার্ম থেকে এবং মহিষটা এখানকার মধ্যে সবচেয়ে বড় মহিষ বলে এখন পর্যন্ত বলা যাচ্ছে। এই মহিষগুলোই মূলত একটা খামারির, একটা উদ্যোক্তার আসলে ছোট ছোট স্বপ্ন, এবং এই স্বপ্নগুলো একটা সময় পর কোটি কোটি টাকার বিজনেসে পরিণত হয়। তো এটাই আসলে এই মেলার প্রধান উদ্দেশ্য। সো প্রিয় দর্শক, অনেক দেখালাম গরু, এবার আসলে আপনাদেরকে দেখাবো মহিষ। এবং এখন যে মহিষটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যালবিনো মহিষ বলে এবং প্রিয় আপুদের জন্য খুবই পছন্দের একটা মহিষ। তারা আর কি পিঙ্ক কালার পছন্দ করেন যারা, এই মহিষটার কালারটা আসলে অনেকটা পিঙ্ক কালারের মতো, তো এটাকে আসলে পিঙ্ক কালারের মহিষ বলে, বা এটা অরিজিনাল নাম হলো অ্যালবিনো মহিষ। এবং এটা দেখতে পাচ্ছেন এটা একটা রানী মহিষ বা ইন্ডিয়ান জাতের একটা মহিষ, যেটা আসলে ইন্ডিয়ার কলকাতার বালুঘাটের দিকে পাওয়া যায়। এবং এই মহিষগুলো অত্যন্ত জনপ্রিয় এবং এগুলোকে মূলত মাংস এবং দুধের জন্য এগুলোকে পালন করা হয়ে থাকে। এবং এই মহিষটার ওজন 1000 থেকে 1200 কেজির মতো, যেটা আসলে অনেক বড় আকারে। মেলার অন্যতম আকর্ষণ, এবং আমি আপনাদেরকে এখন সেই আকর্ষণের দিকেই নিয়ে যাব। একটা ছেলে মানুষের, আসলে একটা প্রাপ্তবয়স্ক একটা ছেলে মানুষের যে ইচ্ছাটা থাকে সেটা হলো একটা দামি গাড়ি, একটা দামি বাড়ি। এগুলো আসলে কিছুই না, যে জিনিসটা থাকে একটা শখের গরুর খামার। তো সেই খামার করার উপযুক্ত যে গরুগুলো রয়েছে, ষাঁড় গরু, সেই ষাঁড় গরুগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাব। এবং প্রিয় দর্শক, এখানে একটা জিনিস খেয়াল করলেই দেখবেন যে এখানে আসলে কম বয়সী যে যুবকরা রয়েছে তাদেরই আসলে এই দিকে এই স্টলগুলোতে বেশি ভিড়। সো ভিউয়ার্স, এখন যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন এগুলো মূলত বেলজিয়াম থেকে আনা কিছু জাত, এবং এই গরুগুলো আসলে মাংসের জন্য খুব ব্যবহার করা হয় এবং মাংসের জন্যই আসলে এই ষাঁড়গুলোকে পোষা হয়। এগুলো সবই বাইরে থেকে ইম্পোর্ট করা, দেখতে বেশ ভয়ঙ্কর কিছু গরু মনে হলেও এগুলো একদমই নরম প্রকৃতির এবং বাংলাদেশের সাথে খাপ খাইয়ে নেওয়ানো হয়। এগুলোর সাথে আবারও বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, এগুলো মূলত ইউরোপীয় কান্ট্রির কিছু জাত, ছাগলের জাত, এবং এই ছাগলগুলো বেশ সুঠামদের, ওদিকে আমি দেখতেও সুন্দর। এগুলো বাংলাদেশে মাংসের জন্য ব্যবহার করা হচ্ছে, বাট জানি না কতটুকু ইয়ে হয়েছে, এখানে পরীক্ষা চলতেছে। তো দেখা যাক সামনে কি হয়। এগুলো সবই আসলে পাহাড়ি এবং বরফ অঞ্চলের। এটা কি জাত ভাই? আপনার সিপি সিপি, এটা কোন দেশের? ইন্ডিয়ান। এটা কত দূর মানে কত ওজন হইতে পারে? 1100 কেজি।
আর অনেক ইউটিউবার সাংবাদিক এখানে আসছে এবং তারা তাদের মতো ভিডিও ফুটেজ কালেক্ট করতেছে এবং অনেকেই আসলে এখানে ব্লগিংও করতেছে। তো এই জায়গাটা আসলে এই ব্লগিং করারই জায়গা, দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় গরু একসাথে এতগুলা কখনোই আমি এর আগে দেখি নাই। তো এই জায়গাটা আসলে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অসাধারণ একটা আইডিয়া ছিল এবং আমি আসলে এটার প্রশংসা যতবার করব যত আর কি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় এবং অনেক অনেক মানুষ আসছে এখানে। সবচেয়ে বেশি ভালো লাগছে এই গরুগুলোকে এবং এই গরুগুলো দেখার পর আমি আসলে তাদেরকে জিজ্ঞেস করছিলাম। এই গরুগুলোর জাত হলো কাংসরাজ এবং এইটা হলো ভারতের রাজস্থানের একটা জাত। এবং আপনি অবশ্যই জানলে বুঝতে পারবেন রাজস্থানে আসলে প্রাণী সম্পদের জন্য আসলে খুবই বিখ্যাত ইন্ডিয়ার মধ্যে এবং তাদের প্রতিটা ঘরে ঘরে এরকম গরু ছাগল বিভিন্ন ধরনের প্রাণী থাকে এবং তাদের নিজস্ব কিছু জাত থাকে, কারণ রাজস্থান অনেক পুরনো একটা সময়কার একটা রাজ্য ইন্ডিয়ার এবং এখানে আসলে অনেক দিন আগের বিভিন্ন পশু পাখি বা প্রাণী সম্পদের জাত থাকে। তো এগুলোর মধ্যে একটা জাত এই সেই কাংসরাজ এবং এটাই একটু আগে দেখলেন। তো এখানে আরও অনেক অনেক গরু আছে, অনেক অনেক জাতের গরু আছে, বিভিন্ন দেশের গরু আছে এবং অনেক জায়গা থেকে অনেক ধরনের ফার্মাররা আনছে এইসব গরু। এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের আসলে এই জন্যই আমি বলি যে আমাদের আসলে দেশীয় জাতগুলোকেও এখানে আসলে প্রাধান্য দেওয়া উচিত। এখানে খুব একটা দেশীয় জাত দেখি নাই, কারণ দেশীয় জাতটা হয়তো এখন খুব একটা লাভজনক নয়, বাট এটা আমাদের নিজেদের একটা গরু, নিজেদের একটা ধারক, এটা আমাদের বাংলাদেশকে ধারণ করে। তো এখানে আসলে আমাদের দেশীয় গরু থাকা উচিত ছিল। তো যদিও নাই, এখন যেটা আসলে উদ্যোক্তা তৈরির জন্য এই মেলাটা, তো এই দিকেও আসলে আমাদের আরও বেশি নজর দেওয়া উচিত ছিল। যাই হোক, এবং আজকের মতো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করবেন। আমি এটা শখের বশে করি এবং দেখতে না দেখতেই আমরা একদম বের হওয়ার সময় দেখতে পেলাম আমাদের বাংলাদেশের জনপ্রিয় পেট ব্লগার, বাংলাদেশের প্রথম পেট ব্লগার এবং পেটদেরকে রেস্কিউ করে থাকেন যিনি, সে রাফিদ ভাই, ডগো সেজ তার ইউটিউব চ্যানেল এবং খুবই বিখ্যাত একজন মানুষ। এবং তার সাথে দেখা একদমই নিরহংকার। আমি আগে আরও অনেকের সাথে পরিচয় হয়েছে, বাট ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি অন্যদের থেকে আলাদা, অনেক বেশি ফ্র্যাঙ্কলি এবং অনেক বেশি হেল্পফুল।